দেখো মাটি, বিয়ের আজ প্রায় 7 বছর। তুমি তো আজ পর্যন্ত আমাকে একটা সন্তান দিতে পারলে না। আমি যদি কাল মারা যাই, আমার ভিটেতে বাতি জ্বালানোর মতো কেউ থাকবে না। আমার টাকা পয়সা মান সম্মানের কোনো কিছুরই কোনো কমতি নেই, শুধুমাত্র একটা সন্তানের কমতি। আমি আর তোমার সাথে এভাবে সংসার করতে পারবো না। আমার একটা মান সম্মান আছে, সমাজে কারোর সাথে দেখা করতে পারি না। দেখা হলেই কেমন আছো বলার আগেই বলে ওঠে, ভাই বিয়ে হলো তো অনেক দিন হলো, কি ব্যাপার বাচ্চা নিচ্ছেন না কেন? আপনার তো বয়স কম হলো না, এভাবে আর কত বলো। আমি সিদ্ধান্ত নিয়েছি এবার একটা বিয়ে করব। তোমার ইচ্ছে হলে থাকো, না ইচ্ছে হলে চলে যেতে পারো। আল্লাহ মাসুদ, তুমি আমার সাথে কেন এভাবে কথা বলছো? সন্তান তো আর আমি বানাতে পারবো না। বলো, তুমি যদি বিয়ে করতে চাও প্লিজ করো, মানা নেই। তবে একটা কথা বলি, আমি তো আর আমার রবের কাছে কম চাইনি, কম মিনতি করিনি মাসুদ। আমি তোমাকে খুব ভালোবাসি। আমি জানি না তোমার থেকে ডিভোর্সের নিয়ে আমি বেঁচে থাকতে পারবো কিনা। মাটি দেখো, স্বার্থপর হইও না। আর যদি আমি তোমার ভাই বা তোমার পরিবারের কোনো লোক হতাম, তাহলে কি তুমি চাইতে না আমার একটা সন্তান হোক? আমি আবার বিয়ে করি। আমি তো অপেক্ষা করেছি 7টা বছর। আমি তোমার দোষ দিচ্ছি না, তবে কথা হলো যে আমি আরেকটা বিয়ে করতে চাই। মাসুদ, তুমি বিয়ে করো, আমার কোনো আপত্তি নেই। মাসুদ বেডরুম থেকে বের হয়ে যায়, আর আমি বাথরুমে গিয়ে অজু করে নামাজে বসে কান্নাকাটি করতে শুরু করি। কিছু কিছু সংসার যত দিন যায় তত ভালোবাসা বাড়ে, আর কিছু কিছু সংসারে যত দিন যায় তত ভালোবাসা কমে। একটা সময় পরে তিক্ততা চলে আসে। মাসুদ রুম থেকে গিয়ে তার মা আর বড় বোনকে বলল সে আবার বিয়ে করতে চায়, তারা যেন মেয়ে দেখে। আর হ্যাঁ, মেয়ে যেন অবশ্যই অবিবাহিত হয়। মাসুদের মা কিছু না বলে ওর বড় বোন আফসোস করে, কারণ আমার সাথে তাদের ভালো সম্পর্ক, আর সম্পর্ক ভালো হলেই বা কি করবে যদি একটা সন্তানই না থাকে। আমার ফোনটা বেজে উঠলো। আমার ছোট বোন হাওয়া আমাকে কল করেছে। আমি নিজেকে সামলিয়ে ফোনটা রিসিভ করলাম। ফোন রিসিভ করতে হাওয়া বলল, আসসালামু আলাইকুম আপা। বড় আপা কেমন আছেন? আমি বললাম, ভালো আছি বোন, তোর কি খবর? তখন হাওয়া বলে উঠল, বোন এমনিতেই 3টা বাচ্চার জ্বালায় বাঁচি না, তার মধ্যে আবার কনসিভ করেছি। আজ সকালেই জানতে পারলাম। আমি বললাম, আলহামদুলিল্লাহ বোন, সন্তান আল্লাহর দেয়া নেয়ামত। আমি এত চেয়েও পাচ্ছি না, কিন্তু তুমি না চেয়েই পেয়ে গেছো। তোকে আল্লাহ দান করেছে, অখুশি হোস না বোন। হাওয়া বলল, আমার বাচ্চাটা না হয়ে যদি আল্লাহ তোকে দিত, তাহলে খুব খুশি হতাম, 1 মাস রোজা রাখতাম। এমনিতেই 3টা বাচ্চার জ্বালায় বাঁচি না, আর এখন তো আরেকটা। তখন আমি বললাম, এমন করে বলে না বোন, নিজের যত্ন নিস, আর শামীমকে বলিস তোর টেক কেয়ার করতে। হাওয়া তখন বলল, আপারে মানুষটা আছে বলেই রক্ষা, না হলে তো এতদিনে পাগল হয়ে যেতাম। আমি তখন ভালো থাক বলে ফোনটা রেখে দিলাম। হাওয়া আমার 5 বছরের ছোট। আল্লাহর রহমতে হাওয়ার সুখের সংসার। একটা মেয়ে, 2টা ছেলে, টুইন বেবি, ছেলে দুটো, আর মেয়ের বয়স 4 বছর। মাসুদের পরিবার বিয়ে ঠিক করে গ্রামের এক গরিবের মেয়ের সাথে, মাসুদের থেকে 14 বছরের ছোট। তাদের বিয়ের 2 দিন আগে মাসুদের মা আর বড় বোন আমাকে জড়িয়ে ধরে কান্নাকাটি করে, মাফ চায়, কারণ আমার সাথে তাদের সম্পর্ক ভালো। আমার শাশুড়ি আমাকে বলে, মারে নিয়তি মানতে হবে, তোকে আল্লাহ বাচ্চা দেয়নি, না দিলে কি আর করবি বল, আমাদের মাফ করিস, আমরা নিজেদের ভালোটা যে দেখলাম। তখন আমি নিজেকে সামলে বললাম, মা আমি আপনাদের মাফ করে দিয়েছি, আমার কোনো অভিযোগ নাই। মাসুদের বিয়ের আগেই আমাকে আমার বাবার বাড়ি পাঠিয়ে দিল। আমার শাশুড়ি কারণ চায় না যে আমি এইসব নিজের চোখে দেখেই। ঘরোয়াভাবে মাসুদের দ্বিতীয় বিয়ে সম্পূর্ণ হলো। মেয়েটা দেখতে মোটামুটি মিষ্টি। শ্বশুরবাড়িতে এসেই সবার সাথে খুব ভালোভাবে কথা বলা যাওয়া শুরু করে দিল। মাসুদের সাথেও সম্পর্কটা মিষ্টি। নতুন বিয়ে হলে যা হয় আর কি। মাসুদও খুব খুশি, নতুন করে দ্বিতীয়বার জামাই আদর পাচ্ছে বলে। বিয়ের 15 দিন পর আমি আমার শ্বশুরবাড়িতে আসি। এই 15 দিন মাসুদ একবারের জন্য আমার খবর নেয়নি। আর আমি যেন দিনরাত অনলের আগুনে পুড়েছি। নিজের স্বামী অন্য কারো স্বামী হচ্ছে, এটা কোন মেয়ে মেনে নিতে পারে না? তবুও আমি সব সহ্য করেছি। শ্বশুরবাড়িতে আসার পর মাসুদের ছোট বউ আমার পায়ে ধরে সালাম করে বলে আমাকে জড়িয়ে ধরলো এবং বলল, বড় আপা আমাকে শত্রু নয়, নিজের বোন ভাববেন। আমি তখন কিছু না বলেই নিজের রুমে চলে গেলাম। আমি রাতের খাবার খেতে বের হইনি। মাসুদের দ্বিতীয় বউ আমাকে ডেকে এনে সবাইকে একসাথে নিয়ে খেতে বসে। রাতে ঘুমানোর সময় মাসুদ সোনালির কাছে গেলে সোনালি বলে, আজ 15 দিন তো আমার সাথেই ঘুমালেন, এবার বড় আপার কাছে যান, ঘুমান। সত্যি বলতে সোনালির মনে এত প্যাচগোছ নেই, সে সোজাসাপটা মানুষ। কিন্তু মাসুদ আমার রুমে এলে আমি আর তাকে জায়গা দেইনি। বাধ্য হয়েই সে সোনালির সাথে ঘুমায়। মাসুদ সোনালিকে জিজ্ঞেস করে তার পিরিয়ডের ডেট কবে। তখনই যখন সোনালি বলল, এরপর থেকে মাসুদ দিন গুনতে শুরু করে। কিন্তু সময়ের আগেই সোনালির পিরিয়ড
হয়ে যায়। মাসুদের মনটা ভেঙে যায়। মাসুদ দ্বিতীয় বিয়ে করার পর থেকে আমি আর মাসুদের সাথে তেমন একটা দরকারি ছাড়া কথা বলি না। নিজের মতো নামাজ রোজা আর আল্লাহ নিয়ে পড়ে থাকি। আর সোনালিও আমাকে বড় বোন ভাবে। সুখেই যাচ্ছিল আমাদের সংসার। আর সোনালিও আমাকে ছাড়া কিছুই বুঝতো না। সে কিছু খেলেও আমাকে নিয়েই খেত। বিয়ের দ্বিতীয় মাসের মাথায় সোনালি কনসিভ করে। ঘরে যেন খুশির বন্যা বয়ে যায়। সোনালিকে মাথায় রাখবে না বুকে রাখবে কেউই বুঝতে পারে না। মাসুদ আফসোস করে বলে, বিয়ে যদি আরো আগে করতাম তাহলে আরো আগেই বাবা হতে পারতাম। এটা শোনার পর আমি আমার সব জিনিসপত্র নিয়ে বাবার বাড়িতে চলে আসি। মাসুদ একটাবারের জন্য আমাকে আটকায়ও নি। আর বাবার বাড়ি এসেই আমি ডিভোর্স দিয়ে দিই মাসুদকে। 3 মাসের মধ্যেই ডিভোর্স কার্যকর হয়ে যায়। দেড়মোহর বাবদ মাসুদ আমাকে 2 লাখ টাকা দেয়, কিন্তু আমি সেটা নেই না। আর ডিভোর্সের দিন আমি তাকে শেষ কথা বলে এসেছিলাম, ভালো থেকো, আমার 7 বছরের ভালোবাসা তুমি। আর আমাদের বৈবাহিক জীবনের ওইখানেই সমাপ্তি ঘটে। মাসুদ আর আমার ছিল পারিবারিকভাবে বিয়ে। ডিভোর্সের পর আমি আমার বাবার বাড়িতেই থাকতাম। আমি ছিলাম সবার বড়, এরপর আমার বোন, এরপর হচ্ছে কলেজ পড়ুয়া ছোট ভাই। আমার বোন দ্বিতীয়বার কনসিভ করাতে তার তার বড় মেয়ে আর ছেলে একটাকে আমার সাথেই এনে রেখেছি। আমি মাঝে বাচ্চাদের নিয়ে বোনকে দেখে আসতাম, রান্নাবান্না করে দিয়ে আসতাম। আর এভাবেই চলছিল আমার জীবন। কষ্টগুলোকে দিনে চাপা দিয়ে রাখলেও রাতে আর চাপা দিয়ে রাখতে পারতাম না। চোখ ফেটে যেন বৃষ্টি পড়তো। দিন তো চলে যায়, দিন আর সময় কারো জন্য অপেক্ষা করে না। আমার ছোট বোনের অবস্থা খুব খারাপ হয়, কারণ 1.5 বছর আগেই তার টুইন বেবি হয়েছে সিজারে। তাই কিছুদিন তার সেলাইয়ের জায়গা ফেটে গিয়েছে এবং 7 মাসে তার আবার তৃতীয় সিজার করতে হয় এবং সে একটা প্রিমেচুর ছেলে বেবি জন্ম দেয়। মা ও ছেলে দুইজনের অবস্থাই খুবই খারাপ, তারা আইসিইউতে ভর্তি আছে। 7 দিন আইসিইউতে থাকার পর আমার বোন, আমার কলিজাটা, এই দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যায়। আমি তার সাথে একটু শেষ কথাও বলতে পারিনি। তারা শেষবারের মতো একটু জড়িয়েও ধরতে পারলাম না, কাঁদতে পারলাম না বোনকে জড়িয়ে ধরে বুকে। আমার মা এই শোক নিতে পারে না, স্ট্রোক করে বসে। আমার বোনের জানাজাতে মাসুদ আসে, কিন্তু সেটা আমি পরে জানতে পেরেছি। সে মসজিদ থেকে জানাজা পড়ে চলে গিয়েছে। আমার বোনের জামাই শামীম মেয়েদের মতো একটু পরপর বারবার হুঁশ হারিয়ে ফেলছিল। সে কি কান্না! সে বারবার নিজেকে দোষারোপ করছিল, আমার জন্যই আমার স্ত্রীরা যে অবস্থা। আমার বোনকে সে কবরও দিতে পারে নাই, কারণ তার হুঁশ ছিল না। সে চিৎকার করে করে কেঁদেছে, বাচ্চাদের বারবার জড়িয়ে ধরে। কি হবে তার 4টা সন্তানের? বারবারই সে মাটি থাবড়ে থাবড়ে নিজেকে দোষারোপ করছে, কারণ তার জন্যই নাকি আমার বোনের আজ এই অবস্থা। যদি বাচ্চাটা সে না নিতে বলতো তাহলে আজ এমনটা হতো।